নমস্কার বন্ধুরা, মহাজীবন কথায় আপনাদের স্বাগত। আজকে যে প্রসঙ্গটি আপনাদের শোনাবো এর উল্লেখ রয়েছে প্রফেসর সুধীর মুখার্জি রচিত পারস্পর্শ গ্রন্থে। সিদ্ধিমা, জীবন্তীমা, দাদা অর্থাৎ সুধীর মুখার্জি এবং বাবা গাড়িতে করে চলেছেন চিত্রকূটে। সালটা ছিল 1972-এর দোলের সময়। চিত্রকূট যাওয়ার পথে গাড়ি যখন চিত্রকূটের কাছাকাছি পৌঁছায় তখন গাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। একদম মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। এদিক থেকে গাড়ি যাচ্ছে, উল্টো দিক থেকে একটি ট্রাক আসছে। গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবার গাড়ির ইঞ্জিন ট্রাকের নিচে ঢুকে যায়। দাদা লিখেছেন, সংঘর্ষের সময় প্রচণ্ড জোরে ঝাঁকুনি হয়। দাদা যখন চোখ খোলেন দেখেন গাড়ির ইঞ্জিন ট্রাকের মধ্যে ঢুকে গেছে, কিন্তু গাড়ির ভিতর থাকা প্রতিটি মানুষ সুস্থ আছেন, কারোর এতটুকু আঁচড় পর্যন্ত লাগেনি। বাবা, সিদ্ধিমা, জীবন্তীমা, দাদা, ড্রাইভার গাড়ি থেকে নেমে আসেন। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশ থেকে প্রচুর মানুষ ছুটে আসেন। বাবা বলেন, হনুমানজি বাঁচিয়ে নিলেন। সুধীর দাদা জানেন বাবা যার নাম নিলেন সে হনুমানজি স্বয়ং বাবাই। বাবা বলেন, তোমাদের বাড়ির লোকেরা আমায় বলতো, বাবা আপনি এ কী করলেন? তোমাদের কিছু হলে আমি তাদের কী জবাব দিতাম? দুর্ঘটনার ফলে গাড়ি চুরমার হয়ে গিয়েছিল। সাধারণত গাড়ির ডান দিকে থাকে ড্রাইভার সিট, কিন্তু বাবার গাড়ির বাম দিকে ছিল ড্রাইভার সিট। আজও এই গাড়ির গ্যারেজ ক্যাচিধামে অবস্থিত, আর বাবার গাড়িটি লখনৌতে বাবার ভক্ত কাপুর সাহেবের কাছে আছে। এত বড় দুর্ঘটনার পরে গাড়িতে থাকা একটি মানুষেরও আঁচড়টুকুও না লাগা এক দৈবিক অলৌকিক ঘটনা। এমনকি গাড়িটি এতটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও সেটি সচল থাকা স্বয়ং ভগবানের ইচ্ছে ছাড়া আর কিছু না। আর হবে নাই বা কেন? গাড়ির সবারই যে স্বয়ং ভগবান, সে থাকতে কারোর কোনো ক্ষতি হতে পারে কি? আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। রাম রাম।